কেউ বলেন তিনি প্রেমের জন্য জীবন দিয়েছিলেন, কেউ বলেন ছিল পারিবারিক অভিশাপ। যাই হোক, রূপজান বিবির কবর আজও বগুড়ার মানুষের কাছে এক ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই কবর দেখতে। আজ শোনাবো আমার পুরো যাত্রার কাহিনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি চলে আসি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, ঠিক তখনই ট্রেন মামাও এসে হাজির। এরপর টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে, কিন্তু ট্রেনের ভিতর প্রচুর গরম, তাই ভাবলাম প্রথমবারের মতো ছাদে যাই। আর হ্যাঁ, এটা ছিল ট্রেনের ছাদে আমার জীবনের প্রথম ভ্রমণ। আর আমার সাথে ছিল সৈকত ভাই। দুজন মিলে ছাদে বসে উপভোগ করছিলাম চারপাশে প্রাকৃতিক দৃশ্য, সবুজ মাঠ, নদী আর গ্রামের সৌন্দর্য। অবশেষে পৌঁছে গেলাম বগুড়া রেলওয়ে স্টেশন। এরপর আমরা একটা অটো নিয়ে চলে আসি আঞ্জুমান-ই গোরস্থানে। এখানেই শায়িত রূপজান বিবি। রূপজান বিবি ছিলেন বগুড়ার নাগরিক, আর তিনি ছিলেন অপরূপ সুন্দরী নারী। বগুড়ার রেল স্টেশনে দায়িত্ব পালনকারী এক ইংরেজ খ্রিস্টান কর্মকর্তা ছিলেন তার প্রেমিক। গোপনে তাদের প্রেম শুরু হয়। তিনি রূপজানের বাড়িতে যাতায়াত করেন। প্রায় 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল অসম্ভব, কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সব কিছুই হার মানে। বিয়ের পর তাদের জীবনটা সুখেই কেটেছে। রূপজান বিবি গর্ভবতী হলে চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়, কারণ বগুড়ায় তখন গাইনি স্বাস্থ্য সেবার লোক ছিল না। কিন্তু দুঃখের বিষয়, 1915 সালের 10ই মার্চ কলকাতায় তার মৃত্যুর পর ইংরেজবাবু তার স্ত্রীর লাশ বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে এক খণ্ড জমি কিনে সেখানে কবর দেন। রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনার গহনা, হীরা জহরত সব কিছুই কবরে রেখে দাফন করেন। এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি। বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন ভালোবাসার এক নিদর্শন। এরপর রূপজান বিবির কবরকে কেন্দ্র করে অনেক গল্প ছড়িয়েছে। এক সময় কিছু লোক কবর ভাঙার চেষ্টাও করেছিল। তাদের উদ্দেশ্য ছিল কবর থেকে মূল্যবান জিনিস বের করা, কিন্তু স্থানীয় মানুষ ও সমাজের শ্রদ্ধাশীল ব্যক্তিরা তা বাধা দেয়। লোকমুখে প্রচলিত আছে কবরকে ধ্বংস করতে যাওয়া তাদের কোনোভাবেই সম্ভব হয়নি। এই কারণে কবরটি আজও সংরক্ষিত আছে। এখান থেকেই প্রমাণ পাওয়া যায় ইংরেজবাবু তার স্ত্রী রূপজান বিবিকে কতটা ভালোবাসতেন এবং কতটা ভালোবেসে তিনি এরকম একটা সমাধির স্মৃতি বগুড়ার মাটিতে রেখে গেছে। তবে লোক মুখে শোনা যায় 5 থেকে 6 কেজির মতো সোনা দানা, হীরা জহরত সব কিছুই কবরের মাঝে রাখা আছে। ইংরেজবাবু কখনোই চায়নি যে স্বর্ণগুলো রূপজান বিবি ব্যবহার করেছে সেই স্বর্ণগুলো আর অন্য কেউ ব্যবহার করুক। তাদের ভালোবাসা কতই না সুন্দর ছিল। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর আমার এই ছোট্ট পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।